আমার আপনি বরকাদার, জমিদারের অনুমতি না নিয়ে এই জমি থেকে কিছু নষ্ট করতে নেই। যে রক্ষা করে পিতৃধন তিনি ভবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধন মানে বীর্য, যে বীর্যবান সে জ্ঞানবান, যে বীর্যবান সে স্বাস্থ্যবান, যে বীর্যবান সে চেহারাবান, যে বীর্যবান সে দৃষ্টিবান। সে 80 বছর বয়সও বই পড়তে পারে, লাঠি নিয়ে হাঁটলেও শুনতে পারে, শ্রুতি শক্তি, দৃষ্টি শক্তি, ঘ্রাণ শক্তি, বাক্য শক্তি, চলন শক্তি সবল থাকে। তাহলে এই যে পরের জায়গা পরের জমি এইবার চাষ করতে হবে কিভাবে? সাধন ভজন দুই গরু দিয়ে, বিবেক রূপ লাঙ্গল নিয়ে, এই দেহ জমি করিবে চাষবাস। হলো চাষি ভাই, এই দেহ জমি করি জমি সার দিয়ে বীজ বুনলে মাটি উঁচু নিচু থাকে, মই দিতে হয়। আমাদের যশোর জেলায় বলে মই, কোন কোন জেলায় বলে বাসই, কোন কোন জেলায় বলে সঙ্গ। আজকে আমরা মই দেব। মই মানে কি? একটা দিন ভাবা উচিত, মুসলমান ভাইয়েরা 11 মাস পরে 1 মাস থাকে রোজা। ওই রোজার শেষের দিনে ঈদের নামাজের সময় নামাজ শেষে সবাইকে সবাই আলিঙ্গন করে। হিংসা বিদ্বেষ অহংকার ভুলে গিয়ে, বিদ্যার গৌরব, চেয়ারের গৌরব, অর্থের গৌরব ভুলে গিয়ে ভিখারি, জমিদার, দোকানদার, খরিদ্দার, বাবা, ছেলে, কাকা, ভাইপো, বাড়িতে মা, মেয়ে যায় যায় বুনে বুনে আলিঙ্গন করে। 1 বছর পরে বাসন্তী মায়ের বসন্তের আগমনে আজ আমাদের বৃন্দাবনে কত ভক্তবৃন্দ এসছেন দূর থেকে, আমাকে ফোনে ফোনে জ্বালায় ফেলেছে। আপনি কি আসতেছেন? আপনি কি আসতেছেন? গান কবে? মানে কতদিনের কথা বলছিল, অমুক দিন না আজকে না, এমনি করে ফোনে ফোনে জ্বালায় ফেলেছেন। দূর থেকে কত লোক এসছে। আজ আমি সবার কাছে পায়ে ধরে বলবো, আমাকে আলিঙ্গন করবেন না উঠে এসে। কেন করবেন না? আমি যত গান গাচ্ছি চোখের জল, এর বিনিময় অর্থ। বিদায় বেলা যদি 100 টাকা কম দেয় আমার মুখ কাল হয়ে যাবে। আমি অর্থের লোভে গান গাচ্ছি, আর আপনারা পরমার্থের লোভে এখানে বসে আছেন। সেই পরমার অর্থের লোভে ঘুম ত্যাগ করে, বেলায় বিশ্রাম ত্যাগ করে এখানে বসে আছেন সাধু সঙ্গের জন্যে, সাধু স্পর্শের জন্যে। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, জলে হাত দিলে জল ভিজে যায়। সাধুর পায়ে হাত দিলে আমি সাধু হব না? তাই কে সাধু আর কে অসাধু বোঝা বড় দায়। জায়গায় বসে বসে সবাই আলিঙ্গন করবেন। সাধুর বুকে বুক মিলাইয়া প্রেমালিঙ্গন মই দিয়া, সাধুর বুকে ওরে সাধুর বুকে বুক মিলাইয়া প্রেমালিঙ্গন মই দিয়া, এই দেহ জমি পবিত্র করিবে ও
এই ভক্তের বাজারে এই ভক্তের বাজারে মন বুঝলি না রে ও বুঝলি না তুই সাধু আছে সাধু বৈষ্ণবের চরণ ধুলি সর্বতীর্থের ফল ওই চরণে দিলাম না একদিন আমার পাপ নয়নের জল সাধু বৈষ্ণবে উঠে দিও সর্বতীর্থের ফল সর্বতীর্থের ফল ওই চরণে আছে গয়া গঙ্গা তীর্থ যত তার সে এই সাধু পবিত্র গো ও গয়া গঙ্গা সাধুর চরণ ধুলি লওয়া মাত্র আমা শাশুড়ি বসে আছে না শাশুড়ি মা বড় যা বসে আছে না চরণ ধুলি নেন না কেন সাধুর চরণ ধুলি লওয়া মাত্র চরণ ধুলি লওয়া মাত্র ওরে পাবি তুই তারে খুঁজলি না তুই সাধু আছে এই ভক্তের বাজারে ও মন বুঝলি না রে ও খুঁজলি না তুই সাধু আছে এই ভক্তের মিনতি নামে একটা মেয়ে গেছিল উড়াকাদি ভগবান গুরুস্থানের কাছে ছেলে চাইতে বলছে ছেলে হবে না দিল কে অশ্বিনী গোসাই ভগবান যা দিতে পারে না সাধু পারে তাই ওরে ভক্তি ভাবে সাধু সঙ্গ আমার করা তো হয় নাই ভগবান যা দিতে পারে না সাধু পারে দিক এই সাধু পারে না এই সাধু সঙ্গ মহৌষধি করলে সারে ক্যান্সার ব্যাধি গো ও সাধু সঙ্গ উলুধ্বনি সাধু সঙ্গ হরি হরি বল।
শ্বশুরকে প্রণাম করবেন। স মানে নিজে, সুর মানে দেবতা, শ্বশুর মানে নিজের দেবতা। বাড়ি বসে যে বৌমা শাশুড়িকে প্রণাম করে, শ্বশুরকে প্রণাম করে, তার দিনের মধ্যে একবার সাধু সঙ্গ হয়। শাশুড়িকে মার মতো মেনে নেবেন, নইলে গান শোনা খালি খালি। আপনার শাশুড়ি মা আছেন, তাদেরকে বলবো, মা আপনার বৌমাকে মেয়ের মতো মেনে নেবেন, ভুল করলে ক্ষমা করবেন। যারা আমার ছেলেরা আছে, আমি সবাইকে বলবো, এখানেও সাধু আছে, খুঁজে পাওয়া যায়। তো বাড়িতে সাধু, বাবা মার মতো সাধু নাই 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 নাই। কোন দেবতা, কোন অবতার, কোন ভগবান কেউ বলে নাই যে মা বাবাকে বাদ দিয়ে আমাকে প্রণাম করো। তাই আমি আমার ছোট্ট বোনদের বলবো, আমার ছোট ভাইদের বলবো, পিতা মাতার মতো আপন আর কেউ নেই। বাবা আছে বট গাছ, এইখানে কত মায়েরা ভাইরা আছে, তার বাবা নেই, ইহ জগৎ থেকে চলে গেছেন। বাবা আছে বট গাছ, মা হচ্ছে ছায়া। বাবা যার হাত ধরে সেই ছেলে কোনোদিন পড়ে না। বাবা মা আজকে বাসন্তী পূজা করছি, মাটির মা, ও তো মাটি দিয়ে গড়ানো মা। ওর মধ্যে ব্রাহ্মণ এনে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। আর আমার যে খাঁটি মা, ও তো মাটির মা। আর আমার ঘরে খাঁটি মা, আমার খাঁটি মার কোলে আমার প্রথম ল্যাট্রিন, আর প্রথম প্রস্রাবখানা, আর প্রথম লেখাপড়া, প্রথম ডাক্তার আমার মা। বাসন্তী মাকে প্রণাম করতে বাড়ির থেকে ফুল নিয়ে আসি, চন্দন, তিলক, মালা, ভোগ নৈবেদ্য। খাঁটি মাকে প্রণাম করে আসেন। ঘরে আমার মায়ের পায়ে কাদা, আমার নিজের মায়ের ছেঁড়া কাপড়, ওই মাকে প্রণাম করার সময় পাই না। খাঁটি মাকে প্রণাম না করলে ওই মাটির মা কোনোদিন কৃপা করবে না। তাই যারা সেখানে, আমি তো ভুল করেছি, আমি তো ভুল করেছি, কিন্তু আপনারা করবেন না। ওরে মাতা পিতা আদি গুরু, আমি আগে বুঝি নাই, এখন কেঁদে 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 মুখ ভাষাই।
এখানে দিন তিথি আছে, আমার ঘরে মা বাবাকে পূজা করার দিন ধার্য করতে পারি না। পয়লা বৈশাখে আমরা কয় ভাই বোন মিলে আমার মাকে স্নান করাবো। আমার মা আমাকে স্নান করায়নি, আমার বাবা আমাকে স্নান করায়নি, ছোটবেলায় কোলে করেনি। ভুলে গেছো বন্ধু, এগুলো ভুলে গেছি। আমার বাবা লেখাপড়া জানে না, আমি আজকে গ্রাজুয়েট, মাস্টার ডিগ্রি, প্রফেসর। আমার লজ্জা করে, বাবাকে মাকে পূজা করতে লজ্জা করে, ওইখানে পূজা করতে লজ্জা করে না। এ জীবনে সব সাধনা ভুল, মা বাবা সকল সাধনার মূল, তাদের পায়ে কোনদিন দেই নাই একটা ভুল। এ জীবনে সব সাধনা ভুল, মা বাবা জীবনে সব সাধনা ভুল ভুল। এই জানত মা বাবা সব সাধনার মূল, তাদের পায়ে কোনদিন দেই নাই একটা ভুল। জীবনে সব সাধনা ভুল, মা বাবা এই মা বাবা যার নাই রে ঘরে, মাতা পিতাকে হরি হরি বল। তার মতো কেউ গরিব গরিব নাই রে। ছেলে যদি মন ভালো হয় গান সার্থক, একটা বৌমার মন যদি শুদ্ধ হয় পবিত্র হয় এই গান দেওয়া সার্থক, গাওয়া সার্থক। চাউল যেদিন না ছিল ঘরে আমার মা ভিক্ষা করিয়ে করিয়ে এনে খাওয়াতো আমারে।
সেই পালাটি আমার গোবিন্দের বুদ্ধ লীলা। বৃন্দাবন ত্যাগ করে মাকে কাঁদাইয়ে কৃষ্ণ ক্ষমা পায়নি, ভগবানও ক্ষমা পায়নি। যশোদাকে কাঁদাইয়ে, দৈবকীকে কাঁদাইয়ে, ব্রজবাসী কাঁদাইয়ে, রাখাল ধেনুবৎস কাঁদাইয়ে, গোপীদের কাঁদাইয়ে, যমুনার জল, সাদের তামাল, ভ্রমরি, সুকোসারি এদের কাঁদাইয়ে বৃন্দাবন ত্যাগ করে দ্বারকায় রাজা হয়েছে। রাজা সুখ পায়নি, তাই দেবর্ষীকে ডেকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, দেবর্ষী প্রণাম জানাই প্রভু। বলো রাজ আমায় কি জন্য স্মরণ করেছেন প্রভু? দেবর্ষী, আমি স্বয়ং ভগবান কৃষ্ণ, আমি নিজে রাজা। বৃন্দাবন ছিলাম রাখাল রাজা, আর দ্বারকা এসে হয়েছি এই দ্বারকার রাজা, মথুরার রাজা। আমি রাজ আবরণ পড়েছি, রাজ মুকুট মাথায়, রাজ সজ্জায় শয়ন করি, রাজভোগ সেবা করি, কত দাস দাসী আমার সেবা করে। কিন্তু বাবা, আমার শান্তি নেই, সুখ নেই, আমার আনন্দ নেই। বলো তো নারদ, কোন কাজ করলে একটু সুখ শান্তি পেতে পারি বলো বাবা? বৃন্দাবন পরিত্যাগ করি আপনি দয়ালু হরি দ্বারকায় রাজা হয়েছে। রাজা হয়ে মনে কোনো সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই। আপনার হয়তো জানা আছে, এই সুখ শান্তি আনন্দ পাওয়ার জন্য একটা মাত্রই বিধান, সাধু সঙ্গ। সাধু সঙ্গ? সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ করতে হবে, নাম দিতে হবে দানব্রত যজ্ঞ। যে ভক্ত যা চাইবে সেই ভক্তকে তাই দান করতে হবে প্রভু। তাহলে মনে আনন্দ আসবে, সুখ আসবে, শান্তি ফিরে পাবে। নাম যজ্ঞ সে দান যজ্ঞের মূল্য বেশি। সবাইকে দান করব, দান করতে হবে। যদি কোনো মা বলে কৃষ্ণ আমার ছেলে হোক, সেই ছেলে হতে হবে, আমি তার ছেলে হব। হ্যাঁ, যদি কোন বোন বলে আমার ভাই হোক, ভাই হতে হবে। যদি কোনো ভক্ত বলে আমার চাকর হোক, চাকর হতে হবে। আবার এক চাকর আছে ভাই, মনে ভাব বুঝিয়া কার্য করে, তার লভর দেখি নাই। অশ্বিনী গোসাই গাইলেন। তাহলে এই যজ্ঞে নিমন্ত্রিত হবে কারা কারা? এই যজ্ঞে পত্র দিতে হবে, স্বর্গ মত্র পাতাল, এই ত্রিভুবনে যত আছে ধনী গরিব কাঙাল, সকল ভক্তকে পত্র দিতে হবে প্রভু। আমি পত্র লিখে দেব, নিয়ে যাবে কে? কোন ভক্ত, কোন বন্ধু স্বর্গমর্ত পাতালে আমার এই পত্র পৌঁছায় দেবে? প্রভু, আপনি যখন আমায় দেখেছেন, মাত্র শুধু আমি পারবো আপনার পত্র পৌঁছে দিতে। বাবা, আমাকে আদেশ করুন। আদেশ আমি করছি, কিন্তু নিমন্ত্রণ করতে যাবে, নিমন্ত্রণে বাবার নাম আছে তা তুমি জানো? না প্রভু। বিয়ে করতে গেলে বাবার নাম লাগে, মামলা করতে গেলে বাবার নাম লাগে, পূজা করতে গেলে বাবার নাম লাগে, স্কুলে ভর্তি হলে বাবার নাম লাগে।